আচ্ছা, নমস্কার। একটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বলা যেতে পারে যে একেবারে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। নাম বলতে চাইছিলাম না, কারণ পুলিশ কেস হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ বলতে বাধ্য হচ্ছি। এবং দিলীপ ঘোষের কেরিয়ার কার্যত শেষ, মুখ দেখাতে পারবে না। এবং কিছু কিছু বিজেপি নেতা নেত্রী ওপেন বলেছে যে দিলীপ ঘোষ যদি আসে তাহলে আমরা মঞ্চ ছেড়ে দেব। আচ্ছা, দিলীপ ঘোষের কেরিয়ারটা কারা নষ্ট করেছে জানেন? আমি আজকে ওপেন বলে দিচ্ছি। আরামবাগ টিভির যে ওনার শফিকুল ইসলাম, আপনারা জেনে গেছেন যে ওই যে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছিলেন শফিকুল ইসলাম, আরামবাগ টিভির ওনার প্রথম। তারপরে সেখান থেকে অনেকে কপি পেস্ট করে 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 সোশ্যাল মিডিয়ায় কার্যত ছড়িয়ে পড়েছে। দিলীপ ঘোষ কলকাতা সাইবার ক্রাইম থানায় লালবাজারে গিয়ে তিনি মামলা করেছে যে ভিডিওর সত্যতা যাচাই করা হোক। কিন্তু আরো জল গরম হয়ে গেছে। বলা যেতে পারে ভিডিওর সত্যতা যদি যাচাই করা হয় আর বাই চান্স যদি সেটা প্রমাণিত হয় যে দিলীপ ঘোষ রয়েছে, তাহলে মুখ দেখাতে পারবেন না। রিঙ্কু মজুমদার তো কার্যত একেবারে কি বলবো, লোকলজ্জায় বাইরে বেরোতে পারছে না। বলা যেতে পারে দিলীপ ঘোষের কেরিয়ার শেষ। আচ্ছা, এর পেছনে কারা রয়েছে, নেপথ্যে কারা রয়েছে? দিলীপ ঘোষ বলেই দিয়েছে যে আমাদের কার্যকর্তা থাকতে পারে, মেবি থাকতে পারে, এবং সন্দেহ হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু বারবার সন্দেহ হচ্ছে। অর্থাৎ বঙ্গ বিজেপির যে সমস্ত ভেতরে নেতা নেত্রী রয়েছে, অর্থাৎ দিলীপ ঘোষ বিরোধী নেতা নেত্রী, একটা চক্রান্ত করে তাকে ফাঁসানোর একটা চেষ্টা করেছে এবং মধ্যখানায় মিডিয়া হিসাবে কাজ করেছে শফিকুল ইসলাম। কারণ শফিকুল ইসলামের বিরুদ্ধে একটা মামলা হতে চলেছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। সাইবার ক্রাইম থানায় বিভিন্ন মামলা করেছে। প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।